লো ব্যাক পেনের কথা আসছে, আপনি অনেকগুলো যেসব রোগী আপনারা ডিল করছেন লো ব্যাক পেনের কথা অনেকবারই বলেছেন। খুব কমন একটা প্রবলেম। আপনারা আসলে কি কি ধরনের রোগীদের এই লো ব্যাক পেন পাচ্ছেন এবং সেটা ট্রিটমেন্টের ব্যাপারে বা যারা এই রোগীগুলো আছে তাদের ভালো থাকার জন্য আপনার পরামর্শটা কি একটু জানতে চাই। থ্যাংক ইউ আপনাকে। লো ব্যাক পেইন আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যেটা পাই ম্যাক্সিমাম মেকানিক্যাল লো ব্যাক পেইনের কজ হচ্ছে তার পোশ্চারগুলো আসলে ঠিক নেই। হয়তো একজন 30 বছরের একজন ভদ্রমহিলা আমার কাছে আসলেন, তার কোমর ব্যথা। তার হিস্ট্রিতে আমি শুরু করলাম সে সারাদিনে কি কাজ করেন। সে বলল, স্যার আমার মাটির চুলা, আমি নিচে বসে রান্না করি, কোটাকাটি করি, তারপরে ধোয়া মোছা করে আমি নামাজ পড়ি, আর আপনার টয়লেট স্যার আমার লো কমোড। সো একটা ভদ্রমহিলা অনলি 30 ইয়ার্স, সে সারাদিনেই তার স্কোয়াটিং বা নিচে বসে সব কাজ করছে, মানে পশ্চারটা অনেক ম্যাটার করে, সব কাজ করছে। তাহলে তার তো ডিজেনারেটিভ কোনো ডিজিজ নাই, তার তো হাড় ক্ষয় হয়নি, কিন্তু কোমর ব্যথা হয়ে যাচ্ছে, উঠে দাঁড়াতেই পারছে না। মেইন কজ সেই স্কোয়াটিং করে সব কাজ করছে, নিচে বসে সব কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা কি বলি, আমি আমার দর্শকদের জন্য বলছি, আপনি একটু উঁচুতে বসে রান্না করেন, আপনার পিঁড়িটাকে আপনি মোড়া বা উঁচু মোড়াতে নিয়ে যান, পিছনে একটা ব্যাক সাপোর্টের ব্যবস্থা করেন, আর 20 মিনিট কাজ করলে 5 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করেন। তাহলে হবে কি, আপনার মাসেলগুলো জমতে পারবে না, ওরা স্পাজম হতে পারবে না, তার আগেই তাদেরকে আপনি রিল্যাক্স করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার ব্যথার ওষুধও খাওয়ার প্রয়োজন নেই। এই একটা টেকনিকে আপনার এই লো ব্যাক পেনটা অন্তত কমে যাবে। আচ্ছা, আর কিছু আমাদের পুরুষরা তারা কৃষি কাজ করেন, বসে বসে সারাদিন তারা কাটছেন, ঠিক আছে, তার হয়তো খেয়াল নেই আমার বয়স 50, আমার হাড়ের বয়সও 50 হয়ে গেছে, কিন্তু সে কৃষিকাজ করছে গত 20 বছর, তার তীব্র ব্যথা হচ্ছে। সো এই ক্ষেত্রে বলতে হবে আপনার এখন আর কাজ করার এইজ নেই, আপনি কাজ ছাড়তে হবে, অথবা আপনি মানে চাপ না পড়ে এমন কোনো কাজ করেন। আচ্ছা, আর আমাদের গ্রামের যারা আছেন তারা সহজেই ফার্মেসিতে চলে যান। ম্যাডাম যেটা বললো, ফার্মেসিতে গিয়ে হয়তো প্রথম দিন প্যারাসিটামল হলো না, তারপরে ডাইক্লোফেনাক, তারপরে স্টেরয়েড, দুইটা ওষুধই একসাথে ওরা চালায় দেয়, অথচ কোনো কিডনির স্ট্যাটাস তারা দেখে না। সেই ক্ষেত্রে রুগীটা আর আমাদের কাছে যখন আসে তখন আর আমরা ওষুধ দিয়ে ওভাবে আর ট্রিটমেন্ট করতে পারি না। আচ্ছা, এইটা চলে গেল লো ব্যাক পেইন। তাহলে আমরা কি বলবো, যে আপনি উঁচুতে বসে রান্নাবাড়ি করবেন, উঁচুতে বসে কাজ করবেন, আপনি অনেকক্ষণ একটা পজিশনে থাকবেন না। যার একদম ক্ষয় হয়ে গেছে এল্ডারলি, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, উঁচু টয়লেট ব্যবস্থা করবেন। এখন আমাদের গ্রাম বাংলায় আসলে হাই কমোড নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে সে একটা প্লাস্টিকের চেয়ার কমোড কিনে নেবে, অথবা সেটাও যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে একটা উঁচু মোড়া কেটে নিবে, কেটে ওইটাতে টয়লেট করবে। তাও তার স্কোয়াটিংটা করা লাগলো না। স্কোয়াটিং করলেই আপনার ক্ষয়টা বাড়বে, তার ব্যথা বাড়বে, তার মাসেলগুলো উইক হয়ে যাবে। তার মানে যে পজিশনগুলো আসলে ওনার কষ্টগুলোকে বাড়াচ্ছে সেগুলোকে কারেকশন করে দিলাম। এবং আরেকটা বলেছেন অকুপেশনাল হ্যাজার্ড অনেক সময় এগুলো হতে পারে, সেক্ষেত্রে ওগুলো পরিবর্তনের প্রয়োজন হতে পারে রোগীর। তারপরে আমাদের কাছে যদি আসে ফিজিক্যাল মেডিসিন, আমরা মাসেল ধরে ধরে প্রত্যেকটাকে স্ট্রেনথেনিং করব, শক্তিশালী করব। আমরা ক্ষয় হাড়কে কিছু করতে পারবো না, আমরা এতটুকু হাড় তৈরি করতে পারবো না, এটা আল্লাহ ছাড়া কেউ পারবেন না। কিন্তু আমরা মাসেলগুলোকে ব্যায়াম করিয়ে স্ট্রেনথেনিং এক্সারসাইজ দিয়ে তাকে স্ট্রং করতে পারবো। যে একজন নি পেইন নিয়ে আসছে, তাকে আমি কোয়াড্রিসেপস এক্সারসাইজ দিলাম, তার থাইয়ের মাসেলগুলো স্ট্রং হয়ে গেল, সেই নি পেইনটাই 50% তার কমে যাবে। তার জুতাটা আমি চেঞ্জ করে দিলাম, তার একদমই সে আমাদের গ্রাম বাংলায় মানুষটা জুতা পরে তার পাটা অর্ধেক বের হয়ে থাকে, এরকম জুতা না দিয়ে তাকে একটা সফট, একদম হাই হিল না, সফট একদম লেবেল করা একটু নরম জুতা তাকে দিলাম, সেই জুতাটা পরলো, খালি পায়ে থাকলো না, তার গোড়ালির ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। আমাদের বইয়ে লেখা আছে 50% পেইন কমে যায় যদি আপনি শু মডিফিকেশন করেন।